হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শনিবার, সকাল এখন ওই 8টা মতন বাজে। বেরিয়েছি, সবাই মিলে যাব ওয়াটার পার্ক। বাড়ি থেকে ওই ঘন্টা দেড়েক মতো লাগবে। তো এখন আমরা বেরিয়েছি, ওখানে ওপেন হবে 10টার সময়, তো তার আগেই পৌঁছে যাব। জানেন তো, অনেক দিন ধরে টিকিট কাটা হয়ে আছে, কিন্তু ওই যাব করে যাওয়া হচ্ছিল না। ওই 4 তারিখ পর্যন্ত, জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত লাস্ট আছে। তো ভাবলাম না, এই উইকে যদি না যাই তাহলে আর হবে না। তাই এই যে উইকেন্ডে বেরিয়ে পড়েছি। ওয়েদারটাও আজকে বেশ ভালো সাথ দিয়েছে, বেশ রোদ উঠেছে, একদম ঝলমল করছে। ওয়াটারে যেহেতু সমস্ত অ্যাক্টিভিটি, রোদ থাকলেই ভালো লাগবে। তো সে যাই হোক, এখন আমরা পৌঁছে গেছি ওয়াটার পার্কে। আজকে যেহেতু শনিবার, তার উপর আপনাদের তো আগেই বললাম, যেহেতু এটা 4 তারিখ শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে প্রচুর ভিড় হয়েছে। আর ওয়েদারটাও বেশ ভালো, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর অ্যাক্টিভিটি আছে। কিছু জলের অ্যাক্টিভিটি আছে, কিছু এমনি আছে, কিন্তু সব জায়গায় তো লাইন দিতে হবে। দেখা যাক কতটা কি করতে পারি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভাবছি প্রথমে ওয়াটারের অ্যাক্টিভিটিগুলো করে নেব, কারণ ওগুলো একটু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আর বাকিগুলো পরে করব। এই যে প্রথমে এখান থেকেই শুরু করব, কিন্তু কি বলুন তো, ফটো ভিডিও কিছুই ঠিক করে তুলতে পারছি না। ওয়াটার অ্যাক্টিভিটি তো মোবাইল ইউজ করতেই পারছি না। বাচ্চাগুলো আগে নেমে গেছে, খুব মজা পেয়েছে। এই 3টে বাচ্চা একসঙ্গে নেমে গেছে। শুধু বাচ্চা কেন, আমরা বড়রাও খুব মজা করেছি, আমাদেরও খুব ভালো লেগেছে। এখানে এই যে বড় একটা ফোয়ারা মতো আছে, খুব স্পিডে জোরে জল পড়ছে। ওখানে গিয়ে সবাই একবার করে চান করে নিচ্ছে। ব্যাস, এখানে হয়ে গেছে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, তাহলে ওদিকে দেরি হয়ে যাবে। এটাতে তো কোনো লাইন দিতে হয়নি, কিন্তু বাকিগুলোতে লাইন দিতে হবে। ওই লাইন দিতে দিতে টাইম শেষ। এই যে এখানে দেখুন একটা স্লাইড আছে। এখন ভাবছি এটা করব করব তো বলছি, কিন্তু মনের মধ্যে খুব ভয় করছে। আমি আগে কোনো দিন করিনি, এই ফার্স্ট টাইম করব। খুব ভয়ও লাগছে, কিন্তু আবার আনন্দও হচ্ছে। আমি ভয় পাচ্ছিলাম এটা করতে, কিন্তু একবার করেছি। কিন্তু আমি জানি আমার ছেলে হয়তো এটা করবে না, ভয় পাবে। কিন্তু জানেন, ও একবার করেছে, আবার গেছে। এই যে দেখুন আসছে, আবার একবার করেছে। এই দেখেছেন, এইটুকু বাচ্চা, সাহস দেখুন একবার। খুব মজা পেয়েছে। ওয়েদারটা বেশ ভালোই ছিল, রোদ উঠেছিল, কিন্তু এখন আবার একটু মেঘলা মতন হয়ে গেছে। একটু হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডাও লাগছে। এবার পুরো তো ভিজে গেছি অনেকক্ষণ থেকে, ভেজা জামা কাপড়ে এবার ঠান্ডা লাগছে। চলে এসেছি এবার নেক্সট অ্যাক্টিভিটিতে। এখন এটা করব, এখানেও লাইন দিতে হবে। তো অলরেডি আমরা লাইনে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, সবাই বড় বড় টিউব নিয়ে লাইন দিয়েছে। এরা একজন করে নামবে, তখন এখানে নিচে টিউবগুলো কালেক্ট করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। একটা একটা টিউবে 2জন করে যেতে পারবে। তো এই টিউবগুলোতে এখন করব। একটা একটা অ্যাক্টিভিটি করতে প্রায় আধ ঘন্টার উপর লেগে যাচ্ছে। সব জায়গায় তো বড় বড় লাইন, কোথায় আর তাড়াতাড়ি হবে বলুন। এই যে দেখছেন, উপর থেকে এরকম করে নামবে, তারপর এখানে নিচে আসবে। নিচে এলে এখান থেকে টিউবগুলো কালেক্ট করতে হবে। অ্যাক্টিভিটিগুলো করতে এত আনন্দ পাচ্ছি, মনে হচ্ছে একটা একটা অ্যাক্টিভিটি 2-3বার করে করি। কিন্তু তা বললে আর কি করে হবে, প্রচুর টাইম লেগে যাচ্ছে যে, সেই জন্য একবারের বেশি করতেই পারছি না। ওয়াটার অ্যাক্টিভিটিগুলো মোটামুটি শেষ করেছি, তাও 2টো বাকি থেকে গেছে। প্রচুর বড় লম্বা লাইন পড়েছে, আর ওগুলোতে যাইনি। আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। এখন বাজে বিকেল 3টে মতন। তো আমরা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে এখন এই যে এটা করব।
এটা দেখতে দেখুন পুরো নাগরদোলার মতো লাগছে, মেলায় যেরকম নাগরদোলাগুলো বসে এরকমই দেখতে লাগছে। খাওয়া দাওয়া করে এসে এখন এটাতে লাইন দিয়েছি, এখন এটা করব। ওয়াটার অ্যাক্টিভিটিগুলো যখন করেছিলাম সেটাতে বাচ্চা বড় সবাই অ্যালাউ ছিল, কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটিগুলোতে সবটাতে বাচ্চা অ্যালাউ নয়। সব জায়গায় বাচ্চার হাইট আর ওয়েট দেখে তারপর অ্যালাউ করা হবে। সেই জন্য আমার ছেলে কিন্তু এটাতে অ্যালাউ হয়নি, শুধু আমি আর ও দুজন মিলে করব, ছেলে এটাতে অ্যালাউ নয়। অ্যালাউ থাকলেও আমি এটাতে যেতে দিতাম না, দেখেই তো ভয় লাগছে, কি এইটুকু ছোট বাচ্চাকে এটাতে পাঠাবো বলুন তো। ছেলে যেহেতু এটাতে যেতে পারেনি তাই ওর খুব মন খারাপ হয়ে গেছে, তাই এখন এই যে ছেলেকে নিয়ে এসেছি কার ড্রাইভিং করাতে। এখন এই যে কারটা দেখছেন এটা শুধু বাচ্চাদের জন্য, কিন্তু এই যে দূরে দেখুন অনেকগুলো কার লাইন দিয়ে আসছে পরপর ব্ল্যাক কালারে, ওগুলো কিন্তু বাচ্চা বড় সবাই চালাতে পারবে। এটা হয়ে গেলে ভাবছি এরপর ওটাতে যাব। তো সে যাই হোক, কার ড্রাইভিং তো হয়ে গেছে, ছেলে কার ড্রাইভিং হয়ে গেছে, আর ওই ব্ল্যাক কালারের যে কারটা দেখিয়েছিলাম ওটাতেও করে নিয়েছি। এখন যাবো এই যে রোলার কোস্টারে। এটা শুধুমাত্র বড়দের জন্য, বাচ্চাদের জন্য ছোট আছে। এটা আমি আর ওর বাবা দুজনে করব, তারপর ছেলেকে নিয়ে যাব ওই ছোটোটাতে। এই যে আমাদের তো হয়ে গেছে, এখন ছেলের পালা। ও এই যে বসে গেছে, এটাই লাস্ট, আর কিছু করব না। আর বন্ধও হয়ে গেছে অনেক কিছু, এখন ঘড়িতে বাজে প্রায় সন্ধ্যে 7:30 মতন, অনেক কিছু বন্ধ হয়ে গেছে আর আমাদেরও বাড়ি ফিরতে হবে। মোটামুটি প্রায় সব কিছুই করেছি, দু একটা বাকি থেকে গেছে। আসলে বড় বড় লম্বা লাইন তো, ওখানেই টাইম চলে গেছে। সেই সকাল 8টা থেকে বেরিয়েছি, এখন প্রায় রাত্রি 8টা মতন বাজতে যায়। সবাই খুব টায়ার্ডও হয়ে গেছি, এবার বাড়ি ফিরতে হবে। চলুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।